নির্দোষ আল্লামা সাঈদীকে জেলখানায় আবদ্ধ করে রেখে যখন নির্যাতন করার পরে হত্যা করতে পারে নাই, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে ডাক্তারখানায় নিয়ে যাইয়া ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা প্রত্যেকটা মুসলমান দলমত নির্বিশেষে কোরআনের পাখিকে ভালোবাসি। যিনি 50টি বছর পৃথিবীর আনাচে কানাচে কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে মানুষদেরকে শত অমুসলিমদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইছেন। আমি মনে করি 12টি বছর যদি এই দিনের দায়ীটা তাম দুনিয়ায় দিন প্রচার করত, তাহলে আমি মনে করি 2000-এরও অমুসলিম তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। অতএব কোরআনের পাখিয়ে জেলখানায় রেখে নির্যাতন করে যখন ইন্তেকাল করে নাই হাসপাতালে নিয়ে যাইয়া ওই দাদা বাবুদেরকে খুশি করার উদ্দেশ্যে ইনজেকশনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে যারা, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আল্লামা সাঈদী কোরআনের পাখিকে হত্যা করেছে যারা, তাদের বিচার হবে। কোন কোন মধ্যে মুজাহিদ দেখতে চান যে হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন বলেন আমি। আমরা বিচার চাই, ঠিক কিনা বলেন? সব বিচার মাফ হবে। কোরআনের পাখিকে নির্দোষ ভাবে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা যে ক্ষমতা আসুক না কেন দেখতে চাই। অন্যথায় বিকল্প রাস্তা গ্রহণ করলে তাদের বিচার ভেঙে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলেন আমিন। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ সমাজে বাস্তবায়ন হবে না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমিন। আমি বলছিলাম আল্লাহ আবু জাহেলকেও খাওয়ায়, নমরুদকেও খাওয়ায়, ফেরাউনকেও খাওয়ায়, সুদখোরকেও খাওয়ায়, ঘুষখোরকেও খাওয়ায়। এই জন্য আল্লাহর নাম হলো রহমান। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ এখানে বলেন রহিম, মুফাসসিরিন ইকরাম বলেন প্রকৃতপক্ষে যারা মুমিন তাদের জন্য আমার আল্লাহ হলেন রহিম। সুবহানাল্লাহ বলেন। সালাবাতুল আনসারী সাইকেলগুলো কার একটু কয়া দেন খালি। এখন তো সময় কম, মানে নামাজের পরে সব সিটিং হয়ে যাবে। সাইকেলগুলো একটু সরে দেন, সাইকেলগুলো গ্যারেজে আছে ওখানে যান। সবাই বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সালাবাতুল আনসারী ওই জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহ রাসূলের সাহাবী সাইদ জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি, ও বিবি, আমার বন্ধুকে যে আজকে দেখাশোনার জন্য কয়েকদিন আগে দায়িত্ব দিয়েছিলাম, তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আপনি জানেন না সে অন্যায় করার জন্য আমার হাতটা ধরে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। এই জন্য যখন বলেছি আমানতের খেয়ানত করবা না, জাহান্নামের আগুনে জ্বলবা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ও আমার হাতটা ছেড়ে দিয়ে কোথায় জানি চলে গেছে। এবারে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যে মানুষটা জঙ্গলে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল, ওই মানুষটার একটা নিজের মেয়ে, নাম হলো খামসানা। তার বন্ধু সাঈদ আর খামসানা, বন্ধু তার বন্ধুকে খুঁজতে বের হইছে, মেয়ে তার বাবাকে খুঁজতে বের হইছে। হঠাৎ করে অনেক একটা ফাঁকা জায়গা, মরু অঞ্চল, এক ব্যক্তি উট চড়াচ্ছিল। ওই ব্যক্তির কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই, আপনি কি সালাবাতুল আনসারী নামে কোন ব্যক্তিকে চিনেন? বলে, না না, চিনি না। তবে এক পর্যায়ে ওই লোকটা বলল, আমি একটা লোকের সন্ধান আপনাকে দিতে পারবো, আমি একটা লোকের সন্ধান আপনাদেরকে দিতে পারবো। আমরা এলাকার মানুষ, আমরা রাতের মধ্যে যখন ঘুমাতে যাই, দেখতে পাই রাত্রি যখন গভীর হয় এই জঙ্গলের মধ্যে পশু পাখির ভয়ে কেউ ঢুকতে পারে না। কে জানি এই জঙ্গলের মাঝখানে গফুরুর রহিম, গফুরুর রহিম নাম নিয়ে চিল্লায় আর কান্না করে। সাঈদ বোন চিন্তা করলেন, হয়তো বুঝি আমার বন্ধু জঙ্গলের মধ্যে গেছে। হঠাৎ করে সালাবাতুল আনসারীর বন্ধু সাঈদ তার নিজের মেয়ে খামসানা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। জঙ্গলের মধ্যে প্রবেশ করে সালাবাতুল আনসারীকে ডাক দিল। সালাবাকে বলে, চলো বাড়ি যাই। সালাবাতুল আনসারী বলে, না না, বাড়ি যাব না, আমি এই মুকার মক্কা মদিনার কোন মানুষদেরকে দেখাবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় খুব কম, সংক্ষেপ করে বলতেছি, সালাবাতুল
সালাবাতুল আনসারী বলতেছে, যেহেতু তোমরা আমাকে জঙ্গল থেকে বের করে নিয়ে যাবা, তাহলে একটা শর্ত হলো, চোর চুরি করলে ধরা পড়লে যেমনি ভাবে হাতের মধ্যে রশি লাগানো হয়, পায়ের মধ্যে রশি লাগানো হয়, ঠিক তেমনি ভাবে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া আমাকে চোরের মতো টেনে টেনে হাসরাইয়া হাসরাইয়া নিয়ে যাও। হাতের মধ্যে রশি লাগাইছে, পায়ের মধ্যে রশি লাগার পর সালাবাতুল আনসারীকে টেনে টেনে মক্কার মধ্যে নিয়ে আসছে। সালাবাতুল আনসারী বলে, তোমরা আমার রশি ছেড়ে দিও না, আমি দুনিয়ায় লাঞ্ছিত হতে চাই, আল্লাহর দরবারে লাঞ্ছিত হতে চাই না। সালাবা ডাক দিয়া বলে, আমার মেয়ে ও মা খামসানা শোনো। সালাবাতুল আনসারী বলে, সাইদ শোনো। আমার মন বলে আমার জীবনের গুনাহ আল্লাহ বুঝি মাফ করবে না। আমার মন বলে, আমি যদি আবু বকর সিদ্দিকের দরবারে যাই, আবু বকর সিদ্দিক বুঝি আমার জীবনের গুনাহ মাফ করবে। আবু বকর সিদ্দিকের দরবারে চলে গেলেন, হাতের মধ্যে রশি লাগা, পায়ের মধ্যে রশি লাগানো আছে। টেনে টেনে যখন আবু বকর সিদ্দিকের দরবারে যায়, আবু বকর সিদ্দিক সমস্ত কথাগুলো শোনার পরে আবু বকর বলে, যাও যাও, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এবার আবু বকর সিদ্দিকের কাছে যখন গেছে, আবু বকর বিদায় করে দিছে। সালাবাতুল আনসারী বলে, আবু বকর সিদ্দিক আমাকে বিদায় করতে পারে। আমার মন বলে, যদি হযরত ওমরের দরবারে যাই, হযরত ওমর বুঝি আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। হযরত ওমরের দরবারে গেলেন, হযরত ওমর গুনার কথা শোনার পরে বললেন, যাও, তুমি বলো না ফরমান, তোমার গুনাহ মাফ হবে না। এই বলে হযরত সালাবাতুল আনসারী বলে, আমাকে আবু বকর হযরত ওমর বিদায় করলো, এবার আমাকে নিয়ে চলো হযরত আলীর দরবারে। এবার হযরত আলীর দরবারে নিয়ে গেল। হযরত আলীকে নিজের জীবনের গুনাহের কথাগুলো সালাবাতুল আনসারী খুলে খুলে যখন বললেন, হযরত আলীও তাকে বিদায় করে দিল। এবার সালাবাতুল আনসারী বলে, আমাকে আবু বকর সিদ্দিক বিদায় করতে পারে, হযরত ওমর বিদায় করতে পারে, হযরত আলী বিদায় করতে পারে। আমার মন বলে, বিশ্ব জাহানের রব যে নবীজিকে না বানাইলে কোনো কিছুই সৃষ্টি করত না, সেই রহমাতুল লিল আলামিনের দরবারে যদি যাই, তিনি আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, পয়গম্বর আরবীর কাছে গেলেন, নবীজি সালাবাতুল আনসারীর গুনাহের কথা নিজে শুনলেন। শোনার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজিও বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল যখন বললেন, ও সালামা, তোমার জীবনের গুনাহ মাফ হবে না, তখন ওই সালাবার নিজের মেয়ে বাবার হাতের রশিটা ছেড়ে দিয়ে বলছিলেন, বাবা, ও বাবা, তোমাকে আবু বকর, হযরত ওমর, হযরত আলী বিদায় করেছে, এমনকি রাহমাতুল লিল আলামিন বিদায় করেছে। ও বাবা, সবাই যেহেতু আজকে আপনাকে বিদায় করলো, ও বাবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি খামসানা আপনার মেয়ে আপনাকে কোনোদিনও আব্বা বলে ডাকবো না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ।